নমস্কার বন্ধুরা, টিএনএম এডুকেয়ার চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই। আজকের ভিডিওতে শিক্ষক নিয়োগ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। যে সমস্ত চাকুরি প্রার্থীরা স্কুলে শিক্ষকতা করার জন্য দীর্ঘদিন ধরে প্রিপারেশন ও নতুন শিক্ষক নিয়োগের নোটিফিকেশনের জন্য অপেক্ষা করছেন, তাদের এই অপেক্ষার অবসান খুব শীঘ্রই হতে চলেছে বন্ধুরা। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। তো চলুন আর দেরি না করে শুরু করি। বন্ধুরা, এখন 2025 সাল চলছে। আগামী বছর অর্থাৎ 2026 সালে আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তাই এই 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকার চাইছে ক্লাস 1 থেকে একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার প্রতিটি স্তরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে। তাই এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যাতে সম্পন্ন করা হয়, তার জন্য রাজ্য সরকারও তৎপরতা শুরু করে দিয়েছে। রাজ্য সরকার এডুকেশন ডিপার্টমেন্টকে বিভিন্ন রকম নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মতো এডুকেশন ডিপার্টমেন্ট রাজ্যের প্রতিটি স্কুল থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে যে রাজ্যের কোন স্কুলে কত শিক্ষক ও কত ছাত্রছাত্রী রয়েছে এবং কোন স্কুলে কত শূন্য পদ অর্থাৎ ফাঁকা পদ রয়েছে। এবং তার সাথে আরও জানতে চাওয়া হয়েছে রাজ্যের প্রতিটি স্কুলে ছাত্র শিক্ষক অনুপাত কত রয়েছে। সাধারণত 40 জন ছাত্রছাত্রী পিছু একজন শিক্ষক থাকলে এই অনুপাতকে আদর্শ ছাত্র শিক্ষক অনুপাত বলে বিবেচিত হয়ে থাকে। এবং বিষয়ভিত্তিক শিক্ষকের ক্ষেত্রে 110 থেকে 120 জন ছাত্রছাত্রী পিছু একজন যদি শিক্ষক থাকেন, তাহলে সেক্ষেত্রে এই অনুপাতকে আদর্শ অনুপাত বলে ধরা হয়। সেই সংক্রান্ত রিপোর্টও তলব করেছে শিক্ষা দপ্তর। প্রত্যেক স্কুলে কর্মরত প্রধান শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে এই সমস্ত তথ্যগুলি স্কুল পরিদর্শকের কাছে জমা দেওয়ার জন্য। তারপর এই রিপোর্টগুলি স্কুল পরিদর্শক এডুকেশন ডিপার্টমেন্টে পাঠাবে। তাই দেখা যাচ্ছে যে রাজ্য সরকার শিক্ষক নিয়োগের জন্য তৎপরতা শুরু করে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, এই শিক্ষক নিয়োগের জন্য স্কুলের প্রতিটি স্তরে কত ভ্যাকান্সিতে নিয়োগ করতে পারে রাজ্য সরকার। ক্লাস 1 থেকে 5 পর্যন্ত অর্থাৎ প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগের জন্য কিছুদিন আগে রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু বলেছেন যে 5000-এর কিছু বেশি সিট আছে প্রাথমিক স্তরে। কিন্তু আমি আগে থেকেই বলে আসছি যে প্রাথমিকে প্রায় 15 থেকে 20,000 ভ্যাকান্সিতে শিক্ষক নিয়োগ করা হবে। কেননা রাজ্যের অনেক স্কুলকে ক্লাস 5কে প্রাইমারিতে অন্তর্ভুক্ত করার জন্য অনেক নতুন শূন্যপদ সৃষ্টি হয়েছে। এবার আসি আপার প্রাইমারি 2016 অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস এখন প্রায় শেষের দিকে। এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে প্রায় আবার নতুনভাবে 12,000 শিক্ষক নিয়োগ করা হবে আপার প্রাইমারি লেভেলে। এবং নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীতে সেই লাস্ট 2016 সালে শিক্ষক নিয়োগ করেছিল স্কুল সার্ভিস কমিশন। বিশেষ সূত্রে খবর পাওয়া যাচ্ছে রাজ্যের নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীতে প্রায় নতুন করে 10,000 শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। তাই দেখা যাচ্ছে প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার প্রতিটি স্তরে প্রায় 35,000-এর মতন শূন্য পদে শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে শিক্ষক নিয়োগ সম্পর্কে যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।